হ্যালো বন্ধুরা, যে কোনো জিনিস একটু যত্ন করে করলে স্বাদ দ্বিগুণ হয়ে যায়। ম্যাগি সবারই পছন্দ। এখন তো নানান রকমের ফ্লেভার, নানান রকমের ভ্যারাইটি বেরিয়েছে। তো আমি ম্যাগি সবসময় একটু আলাদা করে করি, নানানভাবে করি। আজকে যেভাবে করেছি আমি দেখাচ্ছি। আজকে আমি একটু সুপি টাইপের করতে চাইছি ম্যাগিটা। এইটা মাঞ্চুরিয়ান ফ্লেভারের। তো তোমাদের ওখানে পাওয়া যায় না যায় জানি না, কিন্তু যে কোনো ম্যাগি এইভাবে করলে বেশ ভালোই লাগবে। জাস্ট বয়েল করে নিলে সেটা ভালো লাগে, কিন্তু একটু যত্ন করে নিলে অন্যরকমই লাগে। প্রথমে আমি কিছু সবজি কেটে রেখেছি, পরে আমি দেখাচ্ছি। প্রথমে কড়াইতে সাদা তেল দিয়ে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দেখো, একটুখানি নাড়াচাড়া করব। ওইদিকে ম্যাগিগুলো জলের সাথে একটু বয়েল করতে দিয়েছি, কিন্তু জল একটু বেশি দিয়েছি। আমি আগেই বললাম সুপি টাইপের করতে চাই। পেঁয়াজ একটুখানি ভাজা হলো, আমি এর মধ্যে গাজর কেটে রেখেছিলাম, খুব ছোট করে কেটে রেখেছিলাম। গাজর আর মটরশুঁটি দিয়ে একটু নাড়াচাড়া করছি। তো একটু নাড়াচাড়া করব, তবে নুন দেব খুব সামান্য, কেন কি ম্যাগির মশলাতে অলরেডি নুন থাকে, তাই খুব বেশি নুন দেব না, খেয়াল রাখবো। আর আমি কাঁচা লঙ্কা দিই নেই, কেন কি এটা মাঞ্চুরিয়ান, আমি জানি না, প্রথমবার করছি, ঝাল কতটা আছে। বেশি ঝাল হলে খাওয়া যাবে না। আমি ক্যাপসিকাম কেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। আরও যদি তোমরা ভেজিটেবলস পছন্দ করো দিতে থাকো, কোনো অসুবিধা নেই। পেপার পাউডার দিয়ে দিলাম। যত ভেজিটেবলস দেবে তত হেলদি হবে, বাচ্চাদের জন্য, বড়দের জন্য, সবার জন্যই ভালো। একটু দেখো হয়ে এসেছে ওইদিকে ম্যাগিটা, এবার আমি অফ করে দেব। এদিকে সবজি ভাজা হচ্ছে। এর মধ্যে ম্যাগি মশলাগুলো আমি 3 প্যাকেট নিয়েছি। দেখো, এটা মাঞ্চুরিয়ান, 3 প্যাকেট ম্যাগি মশলা আমি কেটে নিয়েছি। এর ভিতরেই তো মশলা থাকে, তোমরা সবাই জানো। কেটে নিয়ে আমি এক্সট্রা কোনো মশলা দিইনি, এই মশলাটুকুই দিয়েছি, কেন কি এটার যে অরিজিনাল টেস্ট সেটার সাথে আমি ছেড়ছাড় করতে চাইনি। কেন কি এটা আমি নতুন এনেছি, তো টেস্টটা বেশ ভালো ছিল। এখন তো আমি ভিডিও পোস্ট করছি, তার আগে খাওয়া হয়ে গেছে। তো দেখো, নাড়াচাড়া করেছি। একটু নাড়াচাড়া করেই যে বয়েল করা ম্যাগিগুলো আমি দিয়ে দেবো একবারে। তো নানান রকমের বানানো যায়, আমি ড্রাই ম্যাগিও বানাই, ঠিক যেমনি চাউমিন বানানো হয়, সেটাও বাচ্চারা পছন্দ করে। বললাম না, যে কোনো জিনিসকে যত যত্ন করে করবে তত রকমই তৈরি হবে। সেটা তোমার হাতের উপরে নির্ভর, তোমার ইচ্ছার উপরে নির্ভর, তুমি কেমন খেতে চাও। দেখো, আমার সুপি ম্যাগি রেডি। খুব ভালো মতো নাড়াচাড়া করছি যাতে খুব ভালোভাবে মিক্স হয়ে যাক। হাতটা একটু খুব জোরে জোরে চালাতে হচ্ছে, নাহলে ভালোভাবে মিক্স হবে না। দেখতেই পাচ্ছ কত সুন্দর, কত কালারফুল, দেখতেই লোভনীয় লাগছে। এবার সব হয়ে গেছে, তাও আমি প্যাকেটগুলো ঝেড়ে ঝেড়ে দেখছি একটু মশলা আছে, রয়ে গেল নাকি, কিন্তু ছিল না, আমি তো আগেই ঢেলে দিয়েছি। এবার গ্যাস অফ করে দিয়েছি, আমি সার্ভ করছি। আমার রেসিপিগুলো কেমন লাগে নিশ্চয়ই আমাকে জানাবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, সঙ্গে থেকো। আমি তো সবসময় তোমাদের সাথে আছি, আর লাইক কমেন্ট করলে বেশ আনন্দ লাগে আরও বেশি রেসিপি দেওয়ার জন্য। আর একবার নিশ্চয়ই ট্রাই করো সবসময়ের মতো। তো ভালো থেকো।